আচ্ছা, এবার বলো তো স্ক্রিন, অডিও, ভিডিও সব ক্লিয়ার কিনা? শোনা যাচ্ছে? বিমল আজকে জয়েন শুনতে পাচ্ছি করেছো? না কেন? জয়েন রয়েছে। ঠিক আছে, চলো অনেকজন চলে এসেছে, এবারে শুরু করি। আচ্ছা, আজকে ক্লাসটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ক্লাস, যেটা হচ্ছে তোমার আগের দিনের ক্লাসটা তোমরা একবার রেকর্ডিং দেখেছো কি প্রত্যেকে? প্রত্যেকে দেখেছো? শিল্পা দেখেছিলে? সাথে সাথে ওগুলোই ফলো করেছি সব। আচ্ছা, ঠিক আছে, হুম। চলো। আজকে যত রকমের ম্যাথ হয়, তুমি বলছিলে না আগের দিন যে ম্যাথ গুলো করালে ভালো হতো, তো সমস্ত রকমের ম্যাথ গুলো নিয়ে এসেছি। এরপরে আর দুটো নেব, হাইড্রোলজির দুটো ক্লাস, তারপরে টোটালের উপরে একটা ক্লাস নেব, তিনটে ক্লাস দিয়ে ইরিগেশন কমপ্লিট আমাদের। ঠিক আছে, তো চলো প্রথমে আজকের 1 নম্বর প্রশ্নটা বলো। Kennedy assumed in his silt theory that the silt is kept its suspension due to eddies generated from তোমার সাইড অনলি, না বেড অনলি, না হোল প্যারামিটার, না নান অফ দ্য অ্যাবাভ। কেনেডির ক্ষেত্রে আমি কি বলেছিলাম, কেনেডি যে অ্যাজুম করেছিল ডিজাইনের সময়, সিল পার্টিকেলের যে ডিজাইনের সময় যে করেছিল, সেটা তোমার এই বেডটাকে নেওয়ার জন্য করেছিল, তাই না? অ্যাজুম যখন যে তার ফরমেশন গুলো বলেছিলাম, তাই তো? মনে পড়ছে না? না কি হবে বলো? প্রথম স্টার্টিং বেড এই কালকে স্লোপ। বলেছিল। বেড হ্যাঁ, এনার্জি স্লোপ বলছিলেন না? কেনেডি কি করেছিল, বেড করেছিল না কোনটা করেছিল? বেড স্লোপই তো এটাই হবে। বেড স্লোপ, তাহলে আমাদের বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এটা থিওরি, আগের দিন ক্লাসটা দেখলেই বুঝে যাবে। থিওরি, বি হয়ে যাবে অ্যান্সার। আচ্ছা, হ্যালো স্যার, এরপরে বেড স্লোপ, এনার্জি স্লোপ, আর একটা কি নাম ছিল? ওগুলো রেকর্ডিং দেখো পুরোটাই, তাহলে বোঝাতে হবে তোমাকে। ওটা একবার দেখে নেবে রেকর্ডিংটা, ঠিক আছে? দ্বিতীয় বলছে কি, ইফ দ্য ডিসচার্জ ইন এ ক্যানেল ইকুয়ালস টু, এখানটা বলে দিয়েছে 70 এমকিউ পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে কিউ মানে ডিসচার্জ বলে দিয়েছে কত, না 70 এমকিউ পার সেকেন্ড, উইথ ইট ফ্যাক্টর √2 the velocity of flow in canal as per লুসিস থিওরি। এর মানে এখান থেকে আমাকে গিভেন ডাটাতে কি কি বলে দিল, ডিসচার্জ বলে দিয়েছে, এবং এখানটায় সিল ফ্যাক্টর যে এফ, সিল ফ্যাক্টর মানে এফ, ওই সিল ফ্যাক্টরের ভ্যালু বলে দিয়েছে কত, √2। এই যে দেখো সিল ফ্যাক্টরের ভ্যালু √2। তাহলে আমাকে কি বের করতে হবে, না এখান থেকে ভেলোসিটি বের করতে হবে, কার, না অ্যাজ পার লুসিস থিওরি থেকে। ঠিক আছে, তাহলে চলো এটাকে আমরা গিভেন ডাটাটা আগে লিখে নেব। গিভেন ডেটাতে কিউ মানে ডিসচার্জ, ডিসচার্জ কত বলে দিল, 70 এমকিউ পার সেকেন্ড, তাই তো, এমকিউ পার সেকেন্ড। এবং তোমার সিল ফ্যাক্টর, সিল ফ্যাক্টর সিল ফ্যাক্টর যেটা হচ্ছে এফ, এফ বলে দিল কত, √2। ম্যাথগুলো খুব ইজি, ম্যাথগুলো খুব ইজি, একটা করে দিয়েছি, তারপর দেখো তোমরাই করতে পারবে। ঠিক আছে, খুব ইজি, শুধু জাস্ট ফর্মুলা গুলো মনে রাখতে হবে। এবং এখান থেকে আমাদের কি বের করতে হবে, না ভিলোসিটি। ভিলোসিটি, শিল্পা বলো তো, ভিলোসিটিটা আমরা কি দিয়ে ইয়ে করছিলাম, মিটার পার সেকেন্ড তো ভিলোসিটি। হ্যাঁ, মিটার পার সেকেন্ড। হুম। তাহলে সেইটা আমাকে মিটার পার সেকেন্ডে বের করতে হবে। তাহলে আমরা ফর্মুলাটা কি জানি, আগের দিন পড়েছিলাম, বি ইকুয়াল কিউ কিউ এফ এফ স্কয়ার বাই বাই 140 140⁶, তাই তো, 1/6। হুম। 1/6। তাহলে এইখানটা আমরা শুধু ডেটা গুলো পুট করে দেবো। কিউর ভ্যালু আমাদের বলে দিল 70, তাহলে 70 বসিয়ে দেবো। এবং সিল ফ্যাক্টর মানে এফ, এফ এর ভ্যালু কত, √2, তার স্কোয়ার দিয়ে দেবো, বাই কত 140, দিয়ে ⁶
এটাকে আমরা ক্যালকুলেশন করলে আমাদের আসবে 1 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড কেন হলো, এখানে ভেলোসিটি আমরা মিটার পার সেকেন্ড দিয়ে বের করি, তাই এই ইউনিটটা বসে যাবে। তাহলে এবারে 1 মিটার পার সেকেন্ড আমাদের হয়ে গেল অ্যান্সার। তো অপশানে আছে কিনা আমরা দেখবো। অপশানে কি বলছে 0.5 মিটার পার সেকেন্ড, তাহলে এটা হবে না। 0.75 মিটার পার সেকেন্ড, তাহলে আমাদের সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কিরকম তাহলে প্রশ্নগুলো আসে একটা মোটামুটি ধারণা পেলে? হুম। ঠিক আছে। 3 নম্বর বলো, ইফ দা ফ্লোর ডিসচার্জ ফ্লোয়িং ইন এ রিভার ইজ কত 3600 মিটার পার সেকেন্ড বলে দিল। তাহলে 3600 মিটার পার সেকেন্ড সেটা কি বলো তো? ডিসচার্জ ফ্লোয়িং কিউটা। ইন এ রিভার মানে ডিসচার্জ, তাহলে এখানটা আমরা লিখে নিই ডিসচার্জ কত 3600 এমকিউ পার সেকেন্ড, একটা ডেটা পেয়ে গেলাম। তারপর দেখো ইট প্যারামিটার এজ দ্য লুসিস থিওরি ইজ লাইকলি টু বি, তাই তো? এর মানে কি বোঝাতে চাইলো? এর মানে আমাদের যে ওয়েটেড প্যারামিটার অফ ক্যানেলের, ওয়েটেড প্যারামিটার বলতে আমরা এই যে ওয়েটেড প্যারামিটার, যেটা প্যারামিটার সেটাই তো ওয়েটেড প্যারামিটার। ওয়েটেড প্যারামিটার মানে সেটাকে আমরা পি দিয়ে ডিনোট করছিলাম, তাই তো? পি, তাহলে এখানটা পির যে ফর্মুলাটা আমরা জানি লুসিস থিওরি থেকে, সেই ফর্মুলাটা পুট করব এবং সেখানে আমাদের ডিসচার্জের এই যে ভ্যালুটা 3600 মিটার পার সেকেন্ড সেটা বসিয়ে দিলে আমাদের বেরিয়ে যাবে। তাহলে পির ফর্মুলা লুসিস থিওরি থেকে আমরা কি জেনেছিলাম, কে বলতে পারবে? স্যার 4.75 4.75 রুট কিউ। রুট কিউ। তাহলে এখান থেকে 4.75, এখানে কিউর ভ্যালু দিয়ে দিয়েছে 3600, বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে 285 মিটার, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে অপশন গুলো দেখবো, অপশন দেখো 360, 300, 270 হবে না, 285, তাহলে সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? হুম। সৌমেন বুঝতে পারলে? ঠিক আছে। বোঝা গেছে? অপূর্ব? অপূর্ব বুঝতে পারলে? রিপ্লাই করছে না। বিমল? বিমল বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তুমি ক্লাসের পরে আমাকে একটা ফোন স্যার হ্যাঁ বলো। স্যার কিছু বললেন স্যার আমাকে ফোন করতে? হ্যাঁ তুমি ক্লাসের পরে আমাকে ফোন করবে তো। ঠিক আছে স্যার। ঠিক আছে, চলো নেক্সট। 4 নম্বরটা বলো, ফর ডিসচার্জ অফ 2.01 মিটার কিউ পার সেকেন্ড। তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম 4 নম্বরে? ডিসচার্জ আমরা পেয়ে গেলাম, মানে কি কিউটা আমরা পেয়ে গেলাম কিউ। 2.01, এন্ড স্টিল ফ্যাক্টর মানে যেটা এফ, এফ বলে দিল কত 0.85। ইউজিং লুসিস থিওরি কি বের করতে হবে, ভেলোসিটি বের করতে হবে। তাহলে আগে আমরা গিভেন ডাটাটা গুলো লিখে নেব। গিভেন ডেটা, গিভেন ডেটা কি বলে দিল, কিউ বলে দিল। কিউ কত বলছে 2.01 এমকিউ পার সেকেন্ড, তাই তো? এবং আমাদের সিল ফ্যাক্টর যেটা এফ এর ভ্যালু বলে দিল কত 0.85, তাই তো? 0.85। তাহলে আমাদেরকে কি বের করতে হবে, ভেলোসিটি বের করতে হবে। তাহলে লুসিস থিওরি থেকে ভেলোসিটি যে ভির ফর্মুলাটা আমরা কি জানি অ্যাকর্ডিং লুসিস থিওরি থেকে? বলো, একটু আগে বললাম। শিল্পা বলো না, বাকিরা বলো, আমি জানি তুমি বলতে পারবে। বাকিরা বলো। অপূর্ব বলো, একটু আগে করলাম, তাড়াতাড়ি বলো। বলতে পারবে? কিউ ইন্টু এফ স্কয়ার বাই 140 হ্যাঁ বলো, বলো কিউ ইন্টু এফ এফ স্কোয়ার বাই। স্কয়ার বাই 140 126। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানটা শুধু আমার ফর্মুলাটা বসিয়ে দেবো 2.01 ইন্টু 0.85 স্কোয়ার দিয়ে 140 টু দি পাওয়ার দিয়ে দেবো 1/6।
এটাকে ক্যালকুলেশন করলে আসবে তোমার 0.467। ইউনিট কি হবে বলো? ইউনিট কি হবে? ভেলোসিটি বলো, ইউনিট কি হবে? মিটার বাই সেকেন্ড। মিটার বাই সেকেন্ড। তাহলে এখানটা কোনটা হয়ে যাবে? 0.467, তাই তো? মানে অপশন এ, বাকি তিনটে হবে না, তাহলে এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? চলো এবার 5 নম্বর। 5 নম্বর হচ্ছে দ্য সিল ফ্যাক্টর ইন লুইসিস থিওরি। তোমার থিওরি ইজ গিভেন বাই। তাহলে সিল ফ্যাক্টর বলতে আমরা এফ কে ডিনোট করি। তাহলে এফ এর ফর্মুলা কি হবে শিল্পা? ওই তো ইয়েরটা হবে, সি এরটা কি? 1.76 1.76। রুট ডি হ্যাঁ, তাই মিনিমাম। এখানে যে ডি যেটা আছে মানে √/d মিলিমিটারে। এই যে ডি মানে কি? ডি মানে ডি মানে হচ্ছে অ্যাভারেজ পার্টিকেল সাইজ ইন মিলিমিটার। অ্যাভারেজ ইন ডায়ামিটার ইন মিলিমিটার। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, দেখো অনেক কষ্ট করে খুঁজে এইসব প্রশ্নগুলো কালেক্ট করেছি, এখান থেকে কিন্তু তোমরা প্রশ্ন পাবে। যত পিছনের দিকে যাব প্রশ্নগুলো টোটাল 25টা প্রশ্ন নিয়েছি আজকে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের ধাঁচ কিন্তু আলাদা, প্যাটার্ন গুলো কিন্তু আলাদা। ঠিক আছে, শুধু ফর্মুলা গুলো মাথায় রাখতে হবে। অনেক নতুন ফর্মুলাও কিন্তু আজকে আমরা এখান থেকে পাবো, অনেক নতুন ফর্মুলা। তাহলে সি হয়ে যাবে। প্রত্যেকে বুঝতে পারলে কেন সি হবে? ডিরেক্টলি ফর্মুলা। এখানে যদি তোমাকে 1.76 শুধু দিত তাহলে কি করতে? ধরো তাহলে 1.76 দিত নিতাম না। এবং একদম কারেক্ট, আগের দিন বলেছিলাম। চলো 5। আচ্ছা, এরপর হচ্ছে তোমার 6 নম্বর। 6 নম্বর বলছে লুসিস ফর্মুলা ফর ক্যালকুলেটিং দ্য নর্মাল ডেপথ অফ স্কোর ইজ গিভেন অ্যাজ। বলো কোন ফর্মুলাটা তুমি নর্মাল ডেপথের ক্ষেত্রে কোন ফর্মুলাটা আমরা পুট করব? ডেপথের ফর্মুলা অ্যাকর্ডিং টু লুসিস থিওরি থেকে যে নর্মাল ডেপথ অফ তোমার স্কোর যে ফর্মুলাটা বলেছিলাম, ডি ইজ ইকুয়াল টু কি বলেছিলাম? ডি ইজ ইকুয়াল টু 0.437 কিউ বাই এফ টু দি পাওয়ার কত? 1/3, তাই না? তাই তো? আর তোমার লুসির শিল্ড কোএফিসিয়েন্ট যেটা তোমার এফ, তখন এফ এর ভ্যালু কি বলেছিলাম? 1.76 ডি মিলিমিটার। এটা হচ্ছে ডিএমএম মানে হচ্ছে তোমার কি অ্যাভারেজ ডায়া পার্টিকেল, তাই তো? তাহলে এখানটা কোনটা হবে? কোনটা হবে বলো? এটা এইটা হবে না? বি এর আগে, হ্যাঁ এটা হবে। তাই তো লিখলাম এখানটায় হ্যাঁ হ্যাঁ 0.437 কিউ বাই এফ টু দি পাওয়ার 1/3। তাহলে এইটাই আসছে, তাই না? কনফিউশন কোথায় হয় দেখো, আমরা ফর্মুলা হচ্ছে 0.437, তাই তো? কিন্তু বাকিগুলো সব ঠিক থাকবে, তোমাকে পাওয়ারটা মনে রাখতে হবে, এইটা মনে রাখতে হবে। এটাকে দেখবে অনেক সময় 0.473 দিয়ে দেবে, এই যে দিয়েছে। এই দুটো কিন্তু কনফিউশন হয় এবং পাওয়ারটা কনফিউশন হয়। তোমাকে মনে হবে এটাই ঠিক, তুমি ভাবছো এইটা 0.437, কিন্তু তুমি সেখানে রাউন্ডে গিয়ে মারছো 443। বুঝতে পারলে? এখন যেরকম শিল্পা ভুল করছিল, এই বি বলছিল, ও ভাবছে এটা কিন্তু ওখানে করছে এটা। ঠিক আছে, তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলো 7 নম্বর। ইন লুইসিস রিজিম থিওরি দ্য ফ্লো ভেলোসিটি ইজ প্রপোর্শনাল টু। ফ্লো ভেলোসিটি কার সঙ্গে প্রপোর্শনাল হবে? মানে ডাইরেক্ট প্রপোর্শনাল হবে কার সঙ্গে? প্রশ্নগুলো ইজি, কিন্তু প্রশ্নের ধাঁচগুলো দেখেছো কিভাবে দিয়ে দিয়েছে? এই যে ডাইরেক্ট প্রপোর্শনাল দিয়ে দিয়েছে, এর মানে এইখানটাই তো ছেলেমেয়েরাই ঘাবড়ে যাবে, তাই না? তাহলে এখান থেকে আমাদের কি জানতে হবে? সর্বপ্রথম ভেলোসিটি ভির ফর্মুলাটা কি? বারবার বলো, দিলে প্রত্যেকের মনে থাকবে। কিউ এফ বলো। স্কোয়ার বাই 140 টু দি টু দি পাওয়ার পাওয়ার 1/6। এখানটায় কিউ মানে কি?
ডিসচার্জ। চাপ, ঠিক আছে। এফ মানে কি? সিল ফ্যাক্টর, তাই তো? তাহলে এখানটা দেখো এই যে ভি আমাদের কিউ এফ স্কোয়ারের সঙ্গে কি হচ্ছে? প্রপোর্শনাল হচ্ছে। ভি প্রপোর্শনাল টু হচ্ছে তার সঙ্গে কিউ এফ স্কোয়ারের সঙ্গে ডাইরেক্ট হয়ে যাচ্ছে, কিউ এফ স্কোয়ারের টু দি পাওয়ার 1/6। আর এটা তো তোমার ভ্যালু, এখানে যদি অন্য কিছু থাকতো তাহলে সেটা ইনভার্সালি হতো, যেহেতু এখানটায় আমাদের নিউমেরিক্যাল ইয়ে দিয়েছে তাই সেটা তো সেক্ষেত্রে হবে না। তাহলে প্রপোর্শনাল টু আমাদের এই সঙ্গে হয়ে যাচ্ছে। ম্যাথমেটিক্যালের সিস্টেম তো এইটাই, তাই না? তাই কি না? হ্যাঁ, তাহলে আমাদের কোনটা হবে বলো এখানটায়, কোনটা হবে? 1/3। এবিসিডি কোনটা? আচ্ছা, সি এরটা হবে। এটা হবে, কেন পাওয়ারটাকে তো আমাকে দেখতে হবে। এখানে দেখো পাওয়ার কি রয়েছে, 1/6। তাহলে এখানটায় দেখো এটা তো হাফ, এটা তো স্কোয়ার, এটা 1/3, তো পাওয়ার দেখেই আমরা ওটাকে বাদ দিয়ে দেবো। ভিতরে এই জিনিসটা তো প্রত্যেকের সমান, তাহলে পাওয়ার 1/6 মানে আমাদের সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। প্রশ্ন ইজি, ফর্মুলা তোমাদেরকে শুধু মাথায় রাখতে হবে, আর তার জন্য তোমাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। 8 নম্বর কি বলছে দেখো, ইফ V0 ইজ দ্য critical velocity of a channel, each silt তোমার ট্রান্সপোর্টিং পাওয়ার্স অ্যাকর্ডিং টু কেনেডি ইজ প্রপোর্শনাল টু। এতক্ষণ আমরা লুসিস ফর্মুলা সম্পর্কে জানছিলাম, এখানে দেখো কেনেডির ফর্মুলা থেকে দিয়ে দিয়েছে। ইজ প্রপোর্শনাল টু, তাহলে সেটা কার সঙ্গে প্রপোর্শনাল হবে? সর্বপ্রথম আমাদের কি জানতে হবে, কেনেডি যে থিওরি ডিজাইন করতো ক্যানেলের তোমার ক্রিটিক্যাল ভেলোসিটির, সেটাকে আমরা কি দিয়ে লিখছিলাম? V0, তাই তো? V0, এরকম ভি নিচে এইভাবে 0 ছিল। তখন সেক্ষেত্রে আমি ওই যে তার যে রেশিও যে বলেছিলাম, রেশিও মানে ক্রিটিক্যাল ভেলোসিটি রেশিও, মানে কি ওখানে মাঝখানে কি আসবে? এম আসবে। সেখানে দুটো ভ্যালু আমাদেরকে মনে রাখতে হবে। কি কি ভ্যালু? C1 এবং C2। তাহলে C1 এর ভ্যালু কি বলেছিলাম? 0.55। আর 0.55, আর এই ক্ষেত্রে 0.64। তো এই C2 যে ভ্যালুটা, এটা কোথায় বসবে? পাওয়ারে, তাই তো? তাহলে এখানটা কি হয়ে যাবে? 0.55, আর রেশিওর জন্য কি আসছিল? এম আসছিল। ওয়াট। আর তোমার পাওয়ার কত আসবে? 0.64। এইভাবে ধাঁচে মনে রাখতে হবে, নাহলে কিন্তু মনে রাখা চাপ হয়ে যাবে। আর এখানটায় এই যে এম, এখানে এম মানে কি? সিল ট্রান্সপোর্টিং পাওয়ার, লিখে দিচ্ছি সিল্ড ট্রান্সপোর্টিং পাওয়ার, যেটা হচ্ছে আমাদের এম, তাই তো? সেটা কার? ইজ প্রপোর্শনাল টু কার সঙ্গে? কিউটি প্রপোর্শনাল টু কার সঙ্গে হয়ে যাচ্ছে? V0 5/2। এটা তার ডেরিভেশন থেকে এই ফর্মুলাটা এসেছে, এটা তোমাকে মনে রাখতে হবে। কিউটি প্রপোর্শনাল টু V0 f টু দি পাওয়ার V0, এটা হচ্ছে তোমার কত? 5/2। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ভালো করে লিখে দিচ্ছি, কিউটি ডাইরেক্ট প্রপোর্শনাল টু V0 টু দি পাওয়ার 5/2। এটা হচ্ছে তোমার কেনেডির যে ডাইরেক্ট প্রপোর্শনাল টু। এটা তোমাকে আজকে একটা নতুন ফর্মুলা তোমরা শিখলে, এটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে এখানটায় বলো কোনটা হয়ে যাবে? পাওয়ারে কত বললাম? 5/2। তাহলে হাফ হবে না, 3/2 হবে না, 7/2 হবে না, সি এরটা 5/2 রয়েছে মানে সি। তাহলে সি হয়ে যাবে। এখানে কি বললাম? পাওয়ারে কি বললাম এখানটায়? 5/2। 5/2। এই পুরোটা মনে রাখতে হবে, আর এটাও মনে রাখতে হবে পাওয়ারে 5/2। তাহলে এখানটা দেখো পাওয়ারে কোনোটার মধ্যে কিন্তু 5/2 নেই। দেখো 5/2 শুধু সিটাতে রয়েছে, এটাতে রয়েছে হাফ, এটাতে 3/2, এটাতে 7/2। তাহলে তিনটে তো হবে না, এ বি সি তো হবে না, তাহলে আমাদের কি হয়ে যাবে? এ বি ডি হবে না, তাহলে সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? স্যার। শুভজিৎ, বুঝতে পারলে? এইটা কিন্তু আজকে আমরা নতুন শিখলাম। কোথায় গেল ওটা? এইটা কিন্তু আজকে নতুন একটা ফর্মুলা জানলাম, ঠিক আছে? চলো 9 নম্বর সেই লুসিস থেকে আবার দিয়েছে, গেভ এ তোমার রিলেশন বিটুইন, রিলেশন জিজ্ঞেস করছে কার কার সঙ্গে রিলেশন। তোমার প্রথমে এরিয়া এন্ড বলেছে ভেলোসিটি। ভিলোসিটি। হ্যাঁ, বলো কোনটা হবে? C answer, both A and B. সবই হবে।
সবগুলো হবে? সি। তৃষ্ণা কোনটা হবে বলো? তৃষ্ণা বলতে পারবে? সি হয়ে যাবে। ঠিক আছে, সি সি একজন কে বললো, কারেক্ট অ্যান্সার বলেছে ও। তাহলে এখান থেকে আমাকে কি কি মনে রাখতে হবে? এখান থেকে আমাদেরকে মনে রাখতে হবে যেটা 1 নম্বর ফর্মুলা হিসাবে, সেটা হচ্ছে ভি, ভিলোসিটি। ভিলোসিটির ফর্মুলা কি বলো? কেউ বলতে পারো? মনে QF আছে? square, QF square, এটা কার বলছো তুমি? latest formula. এখানে ফর্মুলা হচ্ছে তোমার 2 এর 5 FR টু দি পাওয়ার হাফ, একটা ফর্মুলা। দ্বিতীয়ত ফর্মুলা AF স্কয়ার, এগুলো সব নতুন ফর্মুলা তোমাদের বলছি। AF স্কয়ার ইজ ইকুয়াল টু কত? 140 V টু দি পাওয়ার 5। ঠিক আছে, সময়ের সাপেক্ষে যেখানে যেরকম ফর্মুলা হবে সেখানে সেরকম ফর্মুলা আমাদেরকে পুট করতে হবে। 3 নম্বর একটা, এটাও নতুন ফর্মুলা। আজকে যে কটা ফর্মুলা পড়বো সবগুলোই নতুন। ঠিক আছে, এখানটায় আবার একটা ভি আসবে তোমার, যেটা আসবে এটা সম্পর্কে রয়েছে প্রশ্ন আসছি। 10.8 আর টু দি পাওয়ার 2 এর 3 এস টু দি পাওয়ার 1 এর 3। ঠিক আছে, এখান থেকে এই 3টে নতুন ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। যেমন অপশন থাকবে, অপশনের সাপেক্ষে তোমাকে ওই ফর্মুলা গুলো পুট করতে হবে। ওকে, চলো 10 নম্বর বলছে ফর মিডিয়াম শিল্ড হুজ অ্যাভারেজ অ্যাগেন সাইজ ইজ, তোমার বলে দিয়েছে 0.16 মিলিমিটার। তাহলে এখানটায় আমাদের ডি বলে দিল, তাই তো? তাহলে গিভেন ডাটাতে আমরা সর্বপ্রথম লিখে দেবো ডি। ডি ইজ ইকুয়াল টু কত বললো? 0.16 মিলিমিটার। 1 নম্বর গেল। দ্বিতীয়ত হচ্ছে লেসিস শিল্ড ফ্যাক্টর ইজ লাইকলি টু বি, এর মধ্যে তোমাকে বের করতে হবে। তাহলে শিল ফ্যাক্টরের ফর্মুলা আমরা কি জানি বলো? শিল ফ্যাক্টর মানে কি? এফ, এফ এর ফর্মুলা আমরা কি জানি বলো? 1.76 রুট ওভার কিউ ডিসচার্জ। এখানে কিউটা ডিসচার্জ দিয়ে ডি দিয়ে বুঝিয়েছে, তাহলে এখানটা কি হয়ে যাবে? ডি 1.76 রুট ওভার ডি, তাই তো? তাহলে ডিটা কি হয়ে যাচ্ছে? পার্টিকেল সাইজ। ডি মানে কি? পার্টিকেল সাইজ, যেটা তোমার মিলিমিটারে, তাই না? মিলিমিটারে। তাহলে এখান থেকে তুমি পুট করো 1.76 রুট ওভার 0.16। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসবে? ক্যালকুলেটর আছে কারোর কাছে? 0.704 মিলিমিটার, তাই তো? তাহলে এটাকে আমরা অপশন দেখবো এর আশেপাশে কোনটা রয়েছে। তাহলে এর আশেপাশে কোনটা রয়েছে? 0.704 মানে সি। C তাহলে একটা। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এইভাবে ছোট 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 প্রশ্ন আসবে। তৃষ্ণা বুঝতে পারলে? হ্যাঁ স্যার, দেখছি। লেট হয়ে গেল আজকে আমার জয়েন্ট হতে। হাফিজউদ্দিন, তুমি তো আজকে নতুন, কিছুই তো মনে হয় বুঝতে পারবে না আগের দিন ক্লাসটা না করলে। কিছু বুঝতে পারলে? বাকিরা? হ্যাঁ স্যার, পেরেছি। ঠিক আছে। 11 কি বলছে দেখো? ইন ডিজাইন অফ ক্যানেল অ্যালং লঙ্গিটিউডিনাল ডাইরেকশন। আচ্ছা, লঙ্গিটিউডিনাল ডাইরেকশনের আর কি কি ভাগ বলেছিলাম? আর কি কি দিয়ে তোমাকে বলতে পারে লঙ্গিটিউডিনাল কে? কার কার মনে আছে দেখি? স্যার বেড স্লোপ, এনার্জি স্লোপ সম্ভবত। ঠিকই বলেছো। তো ডাইরেকশন দা ফলোয়িং চার্ট ইজ ইউজ, তাহলে কোনটা হবে? থিওরি গুলো না জানলে কিন্তু এগুলো করা মুশকিল আছে। ডি হবে। ডি এর আনসার ইতে কাছে অপশনটা কি আছে? ফ্লো ডাইরেকশন কার্ভ নাকি? গুলো তো তোমরা দেখতে পাচ্ছ না? বুঝতে পারছি না। ফ্লো ডাইরেকশন কার্ভই হবে। তো লংজিটিউডিনাল তো মাস কার্ভ হবে না।
গ্যারেজ ডায়াগ্রাম হচ্ছে তোমার ইউজ করা আছে কোথায়? ডিজাইন ক্যানাল যখন ডাইমেনশন গুলো আমরা আনছিলাম কার সাপেক্ষে? কেনেডিস থিওরি থেকে নিয়ে এসে আমরা তোমার ডিজাইন করছি ডাইমেনশন হিসেবে, তখন সেই ক্যানেডিটাকে ইউজ করেই তো গ্যারেজ ডায়াগ্রামটা আমরা নিয়ে আসছিলাম। সেইটাই তো জিজ্ঞেস করেছি, ক্যানেডি থেকে আমরা নিয়ে এসেছিলাম। তো কি হয়ে যাবে? সি হয়ে যাবে। নেক্সট 12 নম্বর, খুব একটা ভালো ম্যাথ এটা। কি বলছে দেখো, দ্য রিজিউম স্কোর ডেপথ ফর ইউনিট উইথ ডিসচার্জ অফ বলে দিয়েছে কত? 10 কিউমিক অ্যান্ড সিল ফ্যাক্টর অফ কত বলে দিয়েছে? 0.9। দেখো আগে আমরা মিটার পার সেকেন্ড দিয়ে করলাম, এখানে দেখো কিউমিক দিয়ে দিয়েছে, ঠিক আছে, কিন্তু ইজি প্রশ্ন। তাহলে এখান থেকে আমাদের কি কি জানতে হবে? সর্বপ্রথম আমাদের এই যে ডেপথ অফ ইউনিট যেটা, তার ফর্মুলাটা জানতে হবে। তার ফর্মুলাটা বলো কি? আগের দিন বলা হয়েছে সব ফর্মুলা, ধরিয়ে ধরিয়ে লিখিয়ে দিয়েছিলাম। কি 1.35 বলো, কে বলতে পারবে? কিউ স্কোয়ার এফ টু দি পাওয়ার কত? 1/3। যেখানে তোমার ডিসচার্জ মানে কিউ, এই কিউ যে ডিসচার্জ, এই ডিসচার্জ এখানে কত দিল? ডিসচার্জ কত দিল? 10 কিউমিক, তাই না? বা তোমাকে মিটার কিউ পার সেকেন্ডেও তোমাকে দিয়ে দিতে পারে। তাহলে এখানে 10 মিটার কিউ পার সেকেন্ড বা কিউমিক, ঠিক আছে। আর সিল ফ্যাক্টর এফ, এফ কত দিল এখানটায়? 0.9। 0.9 এগুলো হচ্ছে আমাদের গিভেন ডেটা। তাহলে এরপরে আমরা ডেপথ বের করব, স্কোয়ার ডেপথ বের করতে বলেছে। তাহলে ডেপথের ফর্মুলা এইটা, এই ফর্মুলাতে আমরা পুট করে দেবো। তাহলে কত? 1.35, তোমার ডিসচার্জে কত হচ্ছে? 10 স্কোয়ার, তাহলে 10 স্কোয়ার দিয়ে দেবো বাই তোমার নিচে তোমার এফ রয়েছে, এই এফ এর ভ্যালু আমরা দিয়ে দেবো কত? 0.9। তাহলে 0.9 দিয়ে দেবো, যে টু দি পাওয়ার 1/10। এটাকে যদি সলিউশন করো তাহলে 6 পয়েন্ট অ্যাপ্রক্স তোমার 5 একটা আসবে, 6.5। তাহলে এখানটা দেখি কি বলছে, 6.5 আছে কি? একদম ডি রয়েছে 6.5, ঠিক আছে। তাহলে এ হবে না, বি হবে না, সি হবে না, ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এগুলো তোমার স্যার এই ফর্মুলাটা এই ফর্মুলাটা তো আগের দিন লিখেছেন কিনা আমার খেয়াল আছে না, একটু বলবেন? এটা আমি পাচ্ছি না নোটে আর কি। এইটা হচ্ছে ফর্মুলা এটা 1.3। আজকে অনেকগুলো, আগেও অনেকগুলো নতুন নতুন ফর্মুলা আজকে করলাম, যেগুলো তোমার এই দুটো তোমার কেনেডি আর লিসিস থেকে আসে এই ফর্মুলাগুলো। আচ্ছা, 1.2 ঠিক আছে। স্কোয়ার বাই এফ টু দি পাওয়ার 1/3, এইটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। মানে তোমার যে ডেটা দেবে এবং কি বের করতে হবে, যেমন আজকে এই যে তোমার সিল ফ্যাক্টর দিয়ে তোমাকে যদি বলে যে রিজিউম স্কোরের ডেপথ বের করতে বলে, তাহলে তার ক্ষেত্রে এই ফর্মুলাটা, এগুলো আগের দিন কিন্তু করানো হয়েছিল না, ঠিক আছে। তো তোমাকে দুটো ভ্যালু দিয়ে দেবে, ঠিক আছে সেখান থেকে তোমাকে স্কোয়ার ডেপথ এর ভ্যালুটা তোমাকে বের করতে হবে। স্কোয়ার ডেপথ এর ফর্মুলা হয়ে গেল এটা, ঠিক আছে। এগুলো সাজিয়ে নেবে, আগের দিন ক্লাস এবং আজকের ক্লাস, এগুলো তোমরা সাজিয়ে এক জায়গায় ফর্মুলা গুলোকে তুলে নেবে। ইরিগেশনের দু রকমের ম্যাথ আছে। আগে একবার 10টা না 20টা মতো ম্যাথ করিয়েছিলাম আই থিঙ্ক, তোমার ওই ডেল্টা ডিউটি ওইগুলো সময়। ওই ম্যাথ এবং এই ম্যাথ, এই দুটো ম্যাথে যে কটা ম্যাথ করিয়ে দেবো, এর বাইরে কোনো ম্যাথ আসবে না। ইভেন তোমার এসএসসি যেই লেভেল পর্যন্ত, এর বাইরে কোনো আসবে না। তুমি পিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য এক্সাম দাও বা জুনিয়র ইঞ্জিনিয়ার, এর মধ্যেই আসবে। হয়তো কমন কোশ্চেন পাবে না, কিন্তু এইরকমই দেবে, তোমাকে ডেটা চেঞ্জ করে দেবে। তো এই যে প্রশ্নটা হয়তো তোমাকে দিল, এখানে 10 কিউমিক না দিয়ে সেখানে হয়তো তোমাকে 5 কিউমিক দিল, এখানে ফ্যাক্টর 0.9, সেখানে হয়তো দিয়ে দেবে 0.5। তখন তোমাকে ক্যালকুলেশনটা করতে হবে এবং ফর্মুলা রাখতে হবে। ক্যালকুলেটর তো ইউজ হয় না, তোমাকে মাথায় খাটিয়ে কিভাবে শর্টকাট ভাবে ক্যালকুলেশন করবে সেগুলো তোমাকে মাথা খাটিয়ে কিন্তু সলিউশন করতে হবে। ছোট ছোট ম্যাথ ইজি ভাবে করা যাবে। চলো 13 নম্বর। 13 নম্বর বলছে দেখো, 13 নম্বরটা আমি কিছুই বলবো না, বলো, তোমরাই বলো। 2 মাস ধরে তো পড়লে তোমরা, বলো। শিল্পা বলো, এই ম্যাথটা তুমি করো, তুমি তো ওই ম্যাথটা একদম করেছো আগের দিনে, ডেল্টা ডিউটি থেকে ওই ম্যাথটা। প্রশ্ন পড়ো দিয়ে বলো কি করবে। দ্য কোর ডেপথ ফর রাইস ইজ 100 মিলিমিটার বলে দিয়েছে, তাই না? অ্যান্ড কোর পিরিয়ড ইজ 14 days। তাহলে আউটলেট ফ্যাক্টর ফর দিস উড বি, আউটলেট ফ্যাক্টর কি হবে বলো?
বলো কি কি লিখবো এখানটায়? আউটলেট ফ্যাক্টর মানে কি? ডিউটি, তাই তো? আউটলেট ফ্যাক্টর মানে ডিউটি। তাহলে আমরা ফর্মুলাটা বলো, মিটার ইউনিটে ফর্মুলাটা বলো, ডেল্টা ডিউটি বেস টোটাল যে ফর্মুলাটা মিটার ইউনিটে কি হবে? আজকে যে ওই নতুন একদম এই যে হাফিজ, বলো। 8.64 8.64 B/D। বি/ডি। তাহলে এখানটায় আমাকে কি বের করতে বলেছে? ডিউটি বের করতে বলেছে। ডিউটি হ্যাঁ, মেনশন করেনি, কিন্তু আউটলেট ফ্যাক্টর বলে দিয়েছে, তাই না? তো এটাও জানতে হবে, আউটলেট ফ্যাক্টর মানে আমাদের ডিউটি। তাহলে এখান থেকে আমরা ডি যদি বের করি তাহলে কি হবে? 8.64 B/ডেল্টা, তাই না? এবারে আমি কি হুম, করবো, এখানটায় ভ্যালু গুলো পুট করে দেবো। কি কি ভ্যালু রয়েছে না, 8.64 ইন্টু বেস পিরিয়ড কত বলে দিয়েছে? 14 দিন, তাই না? তাহলে 14 বসিয়ে দেবো, 14 বসিয়ে দেবো। কিন্তু কিন্তু এখানটায় এর ভ্যালুটা কিন্তু বলেনি, দেখো ওর ভ্যালুটা কিন্তু বলেনি। রাইসের ক্ষেত্রে আমাদের ওই যে ডেটা গুলো দিয়েছিলাম, রাইস, গম, সুগার ক্যান, কি বলেছিলাম রাইসের ক্ষেত্রে 190, তাই না? ওটা কিন্তু এখানটায় ওই চারটা কিন্তু এমনি ফালতু ফালতু দিইনি, এইসব ম্যাথের ক্ষেত্রে কিন্তু আসবে, ছোট ম্যাথ। কিন্তু তোমাকে এখানে রা- তোমার ডেল্টা, রাই- এখানে রাইসের ডেল্টা ক্ষেত্রে ডেল্টাটা 125 না? 125 না 190, দেখো 190 রাইসের ক্ষেত্রে, 125 কোর ডেপথ সেন্টিমিটার বলেছিলেন তো। 190। 190। আচ্ছা। ওটা কোর দেখ, ডেপথ, আলাদা আলাদা করে রাইসের কোর ডেপথ মানে 19 সেন্টিমিটার আছে। 19 সেন্টিমিটার রয়েছে, তাই তো? 19 সেন্টিমিটার প্রত্যেক আর টেস্ট ডেল্টাটা পিরিয়ডের ক্ষেত্রে। 125 সেন্টিমিটার রয়েছে। ডেল্টাটা কিন্তু নোটে 125 ছিল। এখানে কি দিয়েছে? কোয়াড ডেপ দিয়েছে না? আচ্ছা। এখন তো কোয়াড হ্যাঁ ডেপ স্যার, দিয়েছে। কোর ডেপথ হচ্ছে 19 সেন্টিমিটার আছে বা লিখে দিয়েছে কোয়াড ডেপ রাইসের ক্ষেত্রে 19। তাহলে 190 আমরা বসাবো, দিলে এটাকে যদি সলিউশন করি তাহলে 637 আসবে। তোমার কি হয়ে যাবে? হেক্টর পার কিউমিক। এবার অপশন গুলো দেখো, 637 হেক্টর পার কিউমিক মানে হচ্ছে তোমার ডি, ডি হয়ে যাবে কারেক্ট। ওই জন্য বলি নোট বানাতে, বুঝলে? ওই দেখো এখন ক্লাসে কনফিউশন হচ্ছে, নোট বানিয়ে যদি করো তাহলে কিন্তু পরীক্ষা হলে তোমাদের অনেকটা ইমপ্রুভ হবে। তার জন্য মক টেস্ট গুলোও কিন্তু অ্যারেঞ্জ করি ওই জন্যই। পরীক্ষা হলে এইসব কনফিউশন হয়ে গেলে তুমি একটা প্রশ্নে যদি মাথা খারাপ হয়ে যায় বাকিগুলো কিন্তু একদম যাবে। বোঝা গেল কি প্রশ্নটা? কারো যদি কোনো কনফিউশন থাকে বলো। অপূর্ব ঘোষ বুঝতে পারলে? শুভজিৎ, এই যে হাফিজুদ্দিন, তুমি বুঝতে পারলে? কোনো রিপ্লাই নেই, চলো 14 নম্বর কি বলছে দেখো, ইফ ভি মানে ভেলোসিটি, কিসে? ভেলোসিটি মানে মিটার পার সেকেন্ডে বা কিউমিক দিয়েও দিতে পারে, কেন আগের একটা প্রশ্ন আমরা কিউমিক দিয়ে জানলাম। নেক্সট, এন হচ্ছে ফ্রিকশন ফ্যাক্টর, আর হচ্ছে কি হাইড্রোলিক রেডিয়াস, যেটা আমরা মিটার দিয়ে ডিনোট করছি। আর এস হচ্ছে কি স্লোপ অফ এনার্জি গ্রেডিয়েন্ট, যেটা আমরা মিলিমিটার তোমার মিটার পার মিটার দিয়ে করা হয়। এখানে দেখো বলে দিয়েছে একটা নতুন, কি বলে দিয়েছে? মেনিংস ইকুয়েশন। এতক্ষণ পর্যন্ত আমরা কেনেডি এবং লুসিকে নিয়ে খেলা করছিলাম, এবং এখানটা দিয়ে দিয়েছে দেখো মেনিংস ইকুয়েশন ফর ডিজাইন অফ প্ল্যানেটারি স্ফিয়ার। এর ফর্মুলাটা কি আগের দিন? বিয়েরটা হবে। স্যার বি হবে। বিয়েরটা। এ হয়ে যাবে কাজ। বি। আচ্ছা, এখান থেকে একবার বলো তো তোমরা, ভি ইজ ইকুয়াল টু 1/n r⁻²3 s⁻², তাই তো? এখানটায় তোমার এই যে এন, এন মানে কি? এন মানে কি? ম্যানিংস কোএফিসিয়েন্ট, এইটাই তো আগের দিন বলেছিলাম। কোএফিসিয়েন্ট। আর মানে কি? আর হচ্ছে হাইড্রোলিক হাইড্রোলিক রেডিয়াস। রেডিয়াস। হাইড্রোলিক মিন ডেপথ। আর এস হচ্ছে লঙ্গিটিউডিনাল বেড স্লোপ। বেড স্লোপ।
এই টার্মগুলো মনে রাখতে হবে। অনেক জায়গায় যে লঙ্গিটিউডাল আরো যে বলেছিলাম ওই সব টার্মে কিন্তু তোমাকে ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারে। ঠিক আছে, চলো 15 নম্বর। 15 বলছে হোয়াট উইল বি দা ওয়েল্টেড প্যারামিটার, মানে ওয়েল্টেড প্যারামিটার মানে কি বলো? পি এর পিটা আছে 4.75 মানে রুট ওভার অফ কি বলে কিউ। দিল? ওটা লোসিস হুম। ফর্মুলায় পি। থিওরি থেকে বলে দিয়েছে, যেখানে টোটাল ডিসচার্জ কত বলে দিয়েছে 100 কিউমিক। এখানে দেখো মিটার পার সেকেন্ড দিয়ে দেয়নি, তোমার কি দিয়েছে কিউমিক দিয়ে দিয়েছিল। ঠিক আছে, কিন্তু জিনিসটা কিন্তু একই। তাহলে ওয়েটেড পেরিমিটার পি, পির ফর্মুলা কি? পির ফর্মুলা বলো। 4.75 রুট কিউ। 4.75 4.75 রুট রুট ওভার ওভার অফ ডিসচার্জ, কিউ। মানে ডিসচার্জ। এবার কিউ তাহলে মানে 4, 100, 10 মানে 47.5। তাহলে কত? হ্যাঁ 47.5। ইউনিট কি হবে? মিটার তো, তাহলে বলো হ্যাঁ, মিটার। 47.5 মানে ডি। এবারে দেখো এখান থেকে তোমাকে আবার এইভাবে দিতে পারে, মিটার না দিয়ে তোমাকে মিলিমিটার দিয়ে দিতে হবে। তাহলে এইটাকে তোমাকে মিটারটাকে কি করতে হবে, এই ভ্যালুটাকে মিলিমিটারে কনভার্ট করতে হবে। ঠিক আছে, সবসময় অপশন আমাদের দেখতে হবে, অপশনে কি ইউনিট দিয়ে দিয়েছে, মিটার দিয়েছে, সেন্টিমিটার দিয়েছে। তাহলে ফট করে এত দূর তো আমরা ইজি ভাবে বের করে নিতে পারবো। দেখা গেল সেন্টিমিটার, তাহলে এই মিটারকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে, চলো এরপরে 16 নম্বর। 16 বলছে অ্যাকর্ডিং টু লেসিস থিওরি দ্য বেড স্লোপ গিভেন বাই, বেড স্লোপ গিভেন বাই বলো। সি এরটা হবে, এখান থেকে সি এরটা হবে। সি এখান থেকে কয়টা ফর্মুলা আমরা জানবো? টোটাল 5টা ফর্মুলা। কি কি? না ভেলোসিটি আমরা পড়েছি 1 নম্বরে, ভি। ভি এর ফর্মুলা কি বললাম? কিউ এফ স্কোয়ার 140 টু দি পাওয়ার 1/6। দ্বিতীয়ত আমরা যেটা পড়লাম এরিয়া অফ ফ্লো, তাই তো বলেছিলাম কি না, এরিয়া অফ ফ্লো, সেটা হচ্ছে কি এ, এর মানে কি ডিসচার্জ বাই ভেলোসিটি, তাই তো। 3 নম্বর আমরা ওয়েটেড পেরিমিটার মানে পি, যেটা হচ্ছে তোমার 4.75 রুট ওভার কিউ। 4 নম্বর ফর্মুলা কি বলেছিলাম, হাইড্রোলিক মিন ডেপথ, যেটাকে কি দিয়ে ডিনোট করা হয়, আর দিয়ে। আর দিয়ে হাইড্রোলিক মিন ডেপথ তার ফর্মুলা কি 5/2 বলো। 5/2 ভিএফ, ভিএফ, ভি স্কোয়ার বাই এফ, তাই না। হুম আর একটা কি হুম বলেছিলাম 5 নম্বর ফর্মুলা স্লোপ অফ ক্যানেল, যেটা এস দিয়ে ডিনোট হ্যাঁ, করছিলাম, তার ফর্মুলা কি এফ টু দি এক্ষুনি পাওয়ার বলছিলাম 5/3 এফ টু দি পাওয়ার 5/3 বাই 3340 3340 কিউ টু কিউ দি টু দি পাওয়ার পাওয়ার। 1/6। এতগুলো ফর্মুলা আমাদেরকে জানতে হবে, বোঝা গেল। তবেই তো হুম সারাউন্ডিং নিয়ে পড়াশোনা। তাহলে বারবার যত প্র্যাকটিস করবে তত তোমাদের ফায়দা। আমি তো পরীক্ষা দিতে যাব না, আমি তোমাদেরকে দিয়ে দেবো, রাস্তা দেখাবো, সবকিছু করবো, ডেটা দেবো, সব দিয়ে দেবো, কিন্তু পড়তে হবে তোমাদেরকে, নোট বানাতে হবে তোমাদেরকে, মনে রাখতে হবে তোমাদেরকে, পরীক্ষা হলে পরীক্ষা দেবে তোমরা। 17 নম্বর কি বলছে দেখো, অ্যাজ পার লুসিস দ্য সিল ফ্যাক্টর ইজ, সিল ফ্যাক্টরটা কি হবে? সিল ফ্যাক্টর মানে কি? সি হবে। সিল ফ্যাক্টর, এক মিনিট, সিল ফ্যাক্টর মানে কি এফ। এফ এর ফর্মুলা কি জানলাম? বারবার বলো, প্রত্যেকেই বলো, তবে গিয়েই রিপিটেড হবে, তবেই মুখস্থটা তবে গিয়েই হবে। 1.76 রুট ওভার ডি রুট মিন। ডি এমএম। মিলিমিটার। ডিটা কি জিনিস? মিন ডায়ামিটার অফ সিল পার্টিকেলের, তাই না। অ্যাভারেজ পার্টিকেল সাইজ ইন এমএম। হ্যাঁ, ওই স্টিল পার্টিকেলের মিলিমিটার সাইজ যেটা হবে এভারেজ ওইটাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডায়ামিটার যেটাকে আমরা বলবো। তাহলে এই যে স্টিল ফ্যাক্টর ইজ তোমার প্রপোর্শনাল হচ্ছে কার সঙ্গে, স্টিল ফ্যাক্টর এই যে এফ কার সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে? ডি এর সাথে। রুট ওভারের সঙ্গে। রুট ওভারটা হ্যাঁ দিয়েছে সেটাকে তোমাকে ধরতে হবে, মানে স্কোয়ার হ্যাঁ হুম হুম। রুটের সঙ্গে হচ্ছে। তাহলে অ্যাভারেজ পার্টিকেলের সাইজটা এই এমএম মানে কি অ্যাভারেজ পার্টিকেল সাইজ, যেটা মিন আমরা বললাম একটু আগে যে মিন ডায়ামিটার অফ সিল পার্টিকেল, তার স্কোয়ার রুটের সঙ্গে কিন্তু প্রপোর্শনাল হয়ে যাচ্ছে। তাহলে দেখো ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাভারেজ সাইজ,
এটা কি হবে ডাইরেক্টলি প্রপোর্শনাল না ইনভার্সালি না রুট? ডাইরেক্ট তো হবেই না, রুট কেন আমরা রুট কি বললাম রুট দিয়েছে। তাহলে দেখো, তাহলে এখানে দেখো ইনভার্সালি, ইনভার্সালির এখানে তো কোনো প্রশ্নই নেই, এরকম তো কোনো প্রশ্নই নেই, তাহলে সেটাও তো হবে না, বি হবে না। তারপর 3 নম্বর কি বলছে, ডাইরেক্ট প্রপোর্শনাল টু স্কোয়ার রুট অফ এভারেজ পার্টিকেল সাইজ, মানে মিন ডায়ামিটার যেটা মিলিমিটার দিয়ে ওইটাই, তাহলে রুট ওভার ডি মিলিমিটার, এটাকে বোঝাতে চাইছে, তাহলে সি হয়ে যাবে। আর এখানে রোড রিলেটেড অফ এভারেজ পার্টিকেল, এটা তো হবে না, তাহলে কি সি হয়ে যাবে। এইভাবে মনে রাখতে হবে, ঠিক আছে। দেখো তুমি এইটা কিন্তু এই ফর্মুলার থেকেই কিন্তু আমরা বুঝতে পারলাম, কোথায় গেল, এই ফর্মুলা থেকে কিন্তু আমরা বুঝতে পারলাম। সুতরাং তোমাকে ফর্মুলা মনে রাখতে হবে, এবং এই ডি এম এম মানে কি সেটা তোমাকে মনে রাখতে হবে, এফ মানে কি সেটা মনে রাখতে হবে, তবে গিয়েই তুমি অপশন গুলো পড়ে সলিউশন গুলো করতে পারবে। বুঝতে পারলে? বিমল বুঝতে পারলে? শিল্পা, তৃষ্ণা? হ্যাঁ স্যার, হ্যাঁ। স্যার বুঝতে পারলাম। চলো নেক্সট প্রশ্ন দিকে যাই। 18 নম্বর। 18 নম্বর কি বলছে দেখো, লুসিস ফর্মুলা বলে দিয়েছে ফর ক্যালকুলেটিং দ্য নর্মাল ডেপথ। নর্মাল ডেপথ দিয়ে একটু আগে একটা প্রশ্ন করালাম, যেখানে তোমার স্কোর দিয়ে ইজ গিভেন বাই, এটা একরকমের প্রশ্ন। এই প্রশ্নটা আরেক টাইপের এসছে, কি বলছে, অ্যাকর্ডিং টু লুসিস থিওরি স্কোর ডেপথ বলে দিচ্ছে আর অফ এ রিভার ইন ফ্লো ইজ গিভেন বাই দ্য ইকুয়েশন। তখন কোন ইকুয়েশনটা আমরা দেব? 18 নম্বরের বলো। কি বলেছিলাম পাওয়ার মনে রাখতে, পাওয়ারে কত, সি সি মনে হচ্ছে। তাই না? পাওয়ারে কত, 1/3। ডিরেক্টলি ফর্মুলা দিয়ে দিয়েছে, তাহলে 0.47 ইউএফ টু দি পাওয়ার 1/3, তাহলে C হয়ে যাবে, তাহলে সি হয়ে যাবে, তাই না? তাই কি না? দুটো প্রশ্নের মধ্যে কতটা ডিফারেন্স দেখেছো? ডিরেক্টলি ফর্মুলা তোমার এখানে নর্মাল ডেপথ বলে দিয়েছে, এটাকে তোমার স্কোরিং ডেপথ দিয়ে ঘুরিয়ে দিয়েছে। দুটো জিনিসই একই, দুটোই তো তোমার আর কেই বোঝাচ্ছে, তাই না? তো প্রশ্নটাকে এইভাবে কিন্তু ঘুরিয়ে দেবে। সুস্মিতা বুঝতে পারলে? এত লেট কেন তোমার জয়েন করতে? অনেক কিছু হয়ে গেছে আজকে। বোঝা গেল এই প্রশ্নটা তোমার? ঝামেলা চলছিল না, তার জন্য জয়েন হতে পারিনি। আমাদের মেসে একটু ঝামেলা চলছিল। আচ্ছা, রেকর্ডিং গুলো দেখে নেবে, অনেক কিছু ফর্মুলা নতুন আজকে হলো। হ্যাঁ স্যার, দেখে নেবো। 19 নম্বর। 19 নম্বর দেখো কি বলছে, হোয়াট আর দ্য ডাইমেনশনাল অফ মেনিংস বলে দিয়েছে, মেনিংস রাফনেস অফ কোফিসিয়েন্ট, বলো। এ হবে স্যার, এ। এ এ হবে না সি হবে? এটা একদম নতুন ফর্মুলা গুলো তোমাদেরকে লিখে দিচ্ছি, ঠিক আছে। এ হবে। এটা এক রকমের টাইপের তোমাকে আসতে পারে মেনিং ইকুয়েশন, যেখানে তোমার ভির যে ফর্মুলাটা আসবে 1.49 টু দি পাওয়ার n r টু দি পাওয়ার 2/3 s টু দি পাওয়ার হাফ, এটা একটা নতুন ফর্মুলা। এখান থেকে তুমি এইভাবে এইটাকে তুমি বের করে নিতে পারো, এই যে n, ঠিক আছে, যেটা আছে তোমার 1.49, কি আসবে বলো, সলিউশনটা করো। 1.49 ভিটা কি হয়ে যাবে, নিচে চলে আসবে, তাই তো? তাহলে r টু দি পাওয়ার 2/3 s টু দি পাওয়ার হাফ বাই ভি, এটা এক রকমের টাইপের তোমাকে দিয়ে দিতে পারে। আবার এইখান থেকে এই ভ্যালুটা ক্যালকুলেশন করে তোমাকে দিয়েও দিতে পারে। তখন এখানে তোমার এই যে ডাইমেনশনাল যে ফর্মুলা, ডাইমেনশনাল ফর্মুলা, ফর্মুলাটা তোমাকে এখানে ক্যালকুলেশন করে নিতে হবে। এর ডেরিভেশন একটা রয়েছে, তো ডেরিভেশন দিকে যাব না, দুটো লাইনে তোমাদেরকে বলে দিচ্ছে, মনে রাখবে। একটা স্টেপ জাম্প করে তোমাকে ফাইনাল ফর্মুলাটা লিখে দিচ্ছে, এটা মনে রাখবে। ডাইমেনশনাল ফর্মুলা মিনিংস এর ক্ষেত্রে কি হয়, এল টু দি পাওয়ার মাইনাস 1/3 বাই টি, এই ফর্মুলাটা মনে রাখবে। অতিরিক্ত ফর্মুলা হয়ে গেলে আবার ভুল হবে। এই ফর্মুলাটা হচ্ছে তোমার ডাইমেনশনাল ফর্মুলা, কার, যে দিয়ে দিয়েছে মেনিংসের, মেনিংসের রাউন্ডনেস কোফিসিয়েন্টের ডাইমেনশনালের ফর্মুলা। তাহলে কি বললাম ফর্মুলাটা, এখানটা এল মাইনাস 1/3 বাই 1/3 টি, তাহলে এইটা অপশনে রয়েছে কি, রয়েছে সি। তাহলে আমাদের এইভাবে পাঠাতে হবে। এগুলোকে সাজিয়ে নেবে, দেখো ভাই, এগুলোকে তোমাদেরকে সাজিয়ে নিতে হবে।
অনেক কিন্তু নতুন। মেনিংস থেকে আগে আমি একটা ফর্মুলা বলেছিলাম, কিন্তু আজকে আমরা 3টে ফর্মুলা জানলাম। দেখো এটা 1 নম্বরে জানলাম, এটা দ্বিতীয়ত, আর ডাইমেনশনাল ফর্মুলা এখান থেকে একটা পেলাম, এটা হচ্ছে 3 নম্বর। আচ্ছা, এই যে বললাম না এল মাইনাস একের 3/t, এটাকে তোমাকে এইভাবে ভেঙে দিয়ে দিতে পারে, সেটা বলে দিচ্ছি। তোমার এল একের 3 এরকম দিয়ে দেবে ফার্স্ট ব্র্যাকেটে, দিয়ে তোমাকে আবার l⁻0 এইভাবে দিয়ে দেবে, আর আবার তোমার lt⁻−1 দিয়ে তোমাকে হোল⁻−1 এইভাবেও কিন্তু দিয়ে দেবে। এটা তোমার এসএসসি জেই লেভেলের এইরকম টাইপের প্রশ্ন হয়। এসএসসি জেই তোমার ওই ইউকেপিএসসি এরকম কিছু একটা দেখছিলাম 2015-2015-তে এই প্রশ্নটা এসে, মানে এই টার্মে বেশিরভাগ এই টার্মটা আসে। তো এই দুটো টার্মই কিন্তু মনে রেখো। চলো 20 নম্বর কি বলছে দেখো, লুসিস ইকুয়েশন ফর ক্যালকুলেটিং ফ্লোট ডিসচার্জ ইন রিভার। এখানে দেখো ফ্লোট ডিসচার্জ দিয়ে বলে দিয়েছে, টার্মটা তোমাকে চেঞ্জ করেছে। একটু আগে তোমাকে ফর্মুলাটা লিখে দিলাম, 4টে ফর্মুলা লিখেছিলাম। কত নম্বরের জন্য একটা তোমার ওই 3 নম্বরে। 3 নম্বরে না? হ্যাঁ, তো সেখানে কিন্তু এই 10.8 দিয়ে ফর্মুলাটা লিখেছিলাম। আর তাহলে কোনটা হয়ে 10.8 যাবে? r⁻²/3 s⁻1/3 মানে c একটা। একদম তাই, কারেক্ট, মানে ভি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এখানটায় তোমার ভি মানে কি হয়ে যাবে? ভি ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? রিজিম ভেলোসিটি, তাই তো? হুম ভেলোসিটি। আর আর মানে কি হয়ে যাবে? হাইড্রোলিক রেডিয়াস মিন ডেপথ। মিন ডেপথ আর এস মানে কি হয়ে যাবে? স্লোপ বেড স্লোপ। লঙ্গিটিউডিনাল। ঠিক আছে, যে হাফিজুদ্দিন তুমি বুঝতে পারছো? কমেন্ট করো তো, তুমি মাইক্রোফোন অন করে বলো, মুখ বন্ধ করে থেকে না। বুঝতে পারলে বলো, না বুঝতে পারলেও বলো। মাইক্রোফোন অন করো তুমি। চুপচাপ থাকলে লাইভ করে লাভ কি তোমার? রেকর্ডিং দেখে নেবে তাহলে পরে। স্যার বোঝা যাচ্ছে হ্যালো। ব্যাপারগুলো? হ্যাঁ, বুঝতে পারছো ক্লাসটা? হ্যাঁ স্যার, আমি তো একজন নতুন হলো স্যার, দেখছি, বলছেন আমি শুনছি। কমসে কম তো রিপ্লাই তো করো যে বুঝতে পারছো কিনা। ওকে মানে স্যার। রিপ্লাই যদি না করো তাহলে লাইভ ক্লাসে থেকে জয়েন করে লাভ কি তোমার, তাই না? ওকে স্যার, ঠিক আছে, ঠিক আছে স্যার। চলো 21 নম্বর বলো। দ্য শেপ অফ দ্য চ্যানেল সেকশন অ্যাজ পার কেনেডি। দেখো প্রত্যেকটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখতে পাচ্ছ, কেনেডি, লুসি এবং ম্যানিংস এই 3টে থেকে দিয়েছে। এবারে তোমরা কিভাবে প্রিপারেশনটা নেবে তোমরা দেখে ট্রাপিজয়েডাল। নাও। স্যার ট্রাপিজয়েডাল, ট্রাপিজয়েডাল। তাহলে ডি। আর ওটার ক্ষেত্রে লুসির ক্ষেত্রে কি বলেছিলাম? বি 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 সেমি এলিপ্টিক্যাল। বি হবে স্যার। কোনটা হবে? 21 বি এরটা, ডি না হবে, এটা ডি ডি ডি। এরটা হবে, না এটা ডি এরটা হবে, আর ওটার ক্ষেত্রে বি এরটা হবে। হুম, ঠিক আছে। চলো 22 কি বলছে দেখো। 22 বলছে দ্য ওয়েটেড পেরিমিটার। ওয়েটেড পেরিমিটার মানে এই টার্মটা মনে রাখতে হবে। ওয়েটেড পেরিমিটার মানে পি অফ এ স্টেবল চ্যানেল ইজ প্রপোর্শনাল টু, যেখানে কিউ ইজ ইকুয়াল ডি টু বলে এরটা দিয়েছে হবে, ডিসচার্জ। স্যার ডি হবে। ডি এরটা হবে রুট। কি √কিউ। ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কেন? ওয়েটেড পেরিমিটারের ফর্মুলা বলো, ইজ ইকুয়াল টু পির ফর্মুলা 4.75 বলো। √কিউ। 4.75 রুট কিউ। 4.75 √কিউ। তাহলে এখানটায় এই তোমার পি মানে ওয়েটেড পেরিমিটার √কিউর সঙ্গে ডাইরেক্ট প্রপোর্শনাল, তাই তো? এটা কার ইকুয়েশন থেকে আমরা এটা পাচ্ছি? এই ইকুয়েশনটা কার? লুসিস লুসিস না ফর্মুলা। কেনেডি? স্যার লুসিস। হ্যাঁ স্যার লুসিস ফর্মুলা। হ্যাঁ, এটাও কিন্তু জানতে হবে। এই ফর্মুলাটা দিয়ে দেবে, দিয়ে তোমাকে 3টে দিয়ে দেবে, লুসি দিয়ে দেবে, কেনেডি দিয়ে দেবে, মেনিংস দিয়ে দেবে, আর একটা দিয়ে দেবে। তখন এটাও তোমাকে জানতে হবে যে এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি কার।
তাই না? এইভাবেও কিন্তু দিয়ে দেবে, তখন বলবো যে দাদা এটা তো তুমি বলোনি। প্রশ্নের ধাঁচ কিন্তু এরকমই আসবে। এখনকার আবার তোমাকে এটাকে এইভাবে দিয়ে দেবে, পি তোমার প্রপোর্শনাল টু রুট ওভার কিউ। আবার তোমাকে ইয়েতে লিখে দেবে পি রুট ওভার কিউর সঙ্গে মানে স্কোয়ার রুট দিয়ে দেবে। ঠিক আছে, ওইরকম টাইপের যেমন আরসিসি তে হয়, ওইরকম টাইপেরও দিয়ে দেবে। ঠিক আছে, চলো এরপর 23 নম্বর কি বলছে দেখো। হ্যাঁ বলো বলো। ডি হবে স্যার, ডি 6.2। না হাফিজুদ্দিন কিছু একটা বলছিল, বলো তুমি, মাইক্রোফোন অন করে রেখেছো। না স্যার, না স্যার, বলুন স্যার, বলিনি স্যার। ঠিক আছে, চলো এখানে 23 নম্বর বলছে হোয়াট ইজ দ্য রিজিম স্কোর ডেপথ। এখানে দেখো রিজিম স্কোর ডেপথ দিয়ে বলেছে ফর এ চ্যানেল ইজ সয়েল উইথ সিল ফ্যাক্টর অফ ইউনিটি অ্যান্ড ক্যারিং 8 মিটার কিউ পার মিটার পার সেকেন্ডে, মানে প্রত্যেক মিটার পার সেকেন্ডে 8 MQ করে এগোচ্ছে। অফ ডিসচার্জ ইন্টেন্সিটি ইন তোমার অ্যাকর্ডেন্স উইথ লুসিস রিজিম থিওরি। তাহলে এটাকে আমরা কিভাবে সলিউশন করব? সর্বপ্রথম আমাদের কি জানতে হবে? রিজিম স্কোর ডেপথ, মানে এই যে স্কোর ডেপথ এর ফর্মুলাটা আমাদের জানতে হবে, তাই তো? তাহলে তার ফর্মুলাটা কি? আর ইজ ইকুয়াল টু কি বলো? 1.35 কিউ স্কোয়ার বাই কিউ এ স্কোয়ার বাই এফ টু দি পাওয়ার 1/3। 1/3। তাহলে এখানটা আমাদের গিভেন ডেটাতে কি বলে দিয়েছে? এই যে কিউ মানে ডিসচার্জ, এই ডিসচার্জের ভ্যালু দিয়ে দিয়েছে, তাই তো? এক মিনিট, ডিসচার্জের ভ্যালু আমাদের দিয়ে দিয়েছে। ডিসচার্জের ভ্যালু কত? এই যে 8 MQ পার মিটার পার সেকেন্ড। তাহলে এখানটা আমি ওই ভ্যালুটা পুট করে দেবো। তাহলে 1.35 কত ছিল? 8, ডিসচার্জ 8 স্কোয়ার, এবং এফ এর ভ্যালু কত? 1/2 কত? f এর 3। তাহলে এটাকে যদি সলিউশন করি তাহলে কত আসবে? ক্যালকুলেশন করো দেখি মুখে মুখে, কেউ পারবে? সুস্মিতা পারবে মুখে মুখে ক্যালকুলেশন এটা? না স্যার, পারবো না। ওগুলো প্র্যাকটিস করতে হবে, না পরীক্ষা হলে কি করে করবে? 5.4 মিটার। তাহলে সি কেউ একজন বলছিলেন না, সি সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল কি? ফর্মুলাটা বুঝতে পারলে? বুঝতে পারলে তৃষ্ণা? হ্যাঁ স্যার, এটা মানে আজকে লেটে জয়েন করেছি তো এই ফর্মুলাটা আমার দেখা হয়নি, রেকর্ডিং এ দেখে নেবো। এরপরে 24 নম্বর কি বলছে দেখো। 24 নম্বর বলছে কেনেডি ফাউন্ড দ্য আপার বাড়ি তোমার ডোব, মানে ওই যে বলেছিলাম ডোব বলতে উঁচু পোর্শনে থাকবে যেখানটায় ইরিগেশন করার দরকার নাই, কিন্তু সেই পোর্শনটা যদি ইরিগেশন করা দরকার পড়ে তাহলে তাকে ডোয়াব বলা হয়। সেটা থেকে দিয়ে দিয়েছে বরি ডোব ক্যানেল। তাহলে এখান থেকে কোনটা হবে? থিওরির পার্ট এটা। নন স্পিল্টিং আর কি নন স্কোরিং, তাই না? কিন্তু কেনেডি কি বলেছিল মনে পড়ছে ওইগুলো? স্কোরিং আর ফিল্ট্রেশনটাকে অ্যাভয়েড করার জন্য, যে ক্রিটিক্যাল ভেলোসিটি। কেনেডি কি বলেছিল? কেনেডি ডিড নট টেক ইনটু অ্যাকাউন্ট সিল কনসেন্ট্রেশন এন্ড বেড লোড। তাহলে আমাদের এখানে কি হয়ে যাবে? নট সিল্টিং এন্ড নট স্কোরিং। নট স্কোরিং, তাই তো? হুম হুম। ওই জন্য বলি নোট বানাতে, নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। ধরো একটা সাবজেক্ট চলছে, এরপর যখন বিএমসি আর স্ট্রেংথ অফ মেটেরিয়াল ঢুকে যাবো তখন মাথা হ্যাং হয়ে যাবে, ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওই জন্য বলি নোট গুলো বানিয়ে যাও, কেন এদিকে চাপ হয়ে গেলে ওইদিকে পুরোনো ভিডিও গুলো তুমি দেখতে পারবে না, না নতুন গুলো দেখতে পারবে, তখন ক্লাসের সঙ্গে সঙ্গে করে যাও। ঠিক আছে, এরপর দেখো 25 নম্বর কি বলছে। 25 নম্বর বলছে
লুসিস থিওরি ইজ অ্যাপ্লিকেবল ফ্লো, লুসিস থিওরিটা অ্যাপ্লিকেবল হচ্ছে কি ফ্লোর ক্ষেত্রে? ওভার স্পিলওয়ে, ইন কংক্রিট, লাইন ক্যানেল, থ্রু থ্রু পাইপ, ইন এলুভিয়াল রিভার অ্যান্ড ক্যানেল, সবগুলো সম্পর্কে বলেছি, সবগুলোর সম্পর্কে ডিটেলসের সঙ্গে আলোচনা করা হয়েছে। বলো লুসিস থিওরিটা অ্যাপ্লিকেবল হবে কিসের ক্ষেত্রে? এলুভিয়াল সয়েলের ক্ষেত্রে। এলুভিয়াল সয়েলের ক্ষেত্রে আমরা পড়েছিলাম না, তাই কি না? তাহলে ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তোমরা ক্লাসগুলো কিন্তু প্রিভিয়াস ক্লাসগুলো কেউ কিন্তু দেখছো না, এটাই হয়ে যাচ্ছে তোমাদের প্রবলেম। বোঝা গেল কি প্রশ্নগুলো আজকে? কি না সব হ্যাঁ মাথার স্যার, উপর বুঝতে দিয়ে চলে পেরেছি। গেল? না স্যার, বুঝতে পেরেছি। এক মিনিট, ওরা ওই দু চারটা প্রথম প্রথম গুলো রিপিটেড করে দিয়ে ওই লাস্টে যারা এলো তাদের জন্য। দেখো সর্বপ্রথম ছিল এই প্রশ্নটা যে কেনেডি অ্যাজিউম ইন হিজ শিল্ড থিওরি দ্যাট দ্য শিল্ড ইজ কেপ্ট ইজ সাসপেনশন ডিউ টু এজ জেনারেটেড ফ্রম। সুস্মিতার তৃষ্ণা তোমরা লাস্টে জয়েন করলে বলো কি হবে? কোনটার জন্য করেছিল কেনেডি অ্যাজিউম করেছিল? কোনটার ক্ষেত্রে? আপার না বডি বেড। ক্যানেল সিস্টেম। অপশন দেখো, অপশন তোমার আপার বডি আছে কোথাও? আপার বডি তো নেই অপশন। আচ্ছা, যেভাবে সাইডস তোমার অনলি, ছিল বেড তোমার অনলি। বেড টকেন নিয়ে তো হ্যাঁ রিসার্চ হ্যাঁ করেছিল না, এজিং করেছিল না। সাইড গুলো কোথায়? সাইড গুলো স্যার, থেকে তো বেড দিয়ে শিল্ড বেড করবো। হচ্ছে, ওটা তো পরে কথা। হ্যাঁ, বেড অনলি। বেড হয়ে যাবে। সেকেন্ড, সেকেন্ডটা হচ্ছে তোমার ইফ দ্য ডিসচার্জ ইন এ ক্যানেল, তো ডিসচার্জ বলে দিয়েছে, ডিসচার্জ মানে কি কিউ, কিউ কত বলে দিয়েছে? ডিসচার্জ তোমাকে বলে দিয়েছে কত? 70 এমকিউ পার সেকেন্ড। তাহলে ডিসচার্জ আমি লিখে দিয়েছি 70 এমকিউ পার সেকেন্ড। আর এখানে তোমার সিল্টের ফ্যাক্টর দিয়ে দিয়েছে কত? √2। তাহলে আমি এফ দিয়ে দিলাম √2। তাহলে আমাকে লুসিস থিওরি থেকে আমাকে কি বের করতে হবে? না ভেলোসিটি বের করতে হবে। তাহলে ভেলোসিটির ফর্মুলা কি বলো? সুস্মিতা বলো ভেলোসিটির ফর্মুলা। লুসিস থিওরি থেকে ভেলোসিটির ফর্মুলাটা কি বলো? স্যার কিউএফ স্কোয়ার বাই 140⁻1/6। একদম, এখানেও দেখো ডিসচার্জ বলে দিয়েছে, ডিসচার্জ বলে দিয়েছে কিউ, আর সিল ফ্যাক্টর এফ এর ভ্যালু দিয়ে দিয়েছে √T। ভেলোসিটি আমাদের মিটার পার সেকেন্ডে বের করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা, এটা এই হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাতে আমরা এখানটায় সিল ফ্যাক্টর এবং ডিসচার্জের ভ্যালু পুট করে দিলাম, দিয়ে আমরা পেয়ে গেলাম 1 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের এখানটা হয়ে গেল কি 1 মিটার পার সেকেন্ড হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে। তৃতীয়ত, তৃতীয়ত যেটা হচ্ছে তোমার 3 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা বলছে এখানেও তোমাকে ডিসচার্জ দিয়ে দিয়েছে, ঠিক আছে। আর তোমার ডিসচার্জ তোমার 3600 মিটার কিউব পার সেকেন্ড দিয়ে দিয়েছে। তোমাকে এখানে পেরিমিটার লুসিস থিওরি থেকে বের করতে হবে। তাহলে পেরিমিটারের ফর্মুলা আমরা কি জানি? 4.75 √কিউ। কিউ মানে ডিসচার্জ, ডিসচার্জের ভ্যালু দিয়ে দিয়েছে কত? 3600 কিউ পার সেকেন্ড। তাহলে সেই ভ্যালুটা পুট করলাম, পেয়ে গেলাম 285 মিটার। তাহলে এখানটা কি হয়ে যাবে? 285, মানে সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। এরপর দেখো 4 নম্বর। 4 নম্বরও ঠিক একই, তোমাকে এখানটায় দিয়ে দিয়েছে কি ডিসচার্জ দিয়ে দিল এখানটায় 2.01, সিল ফ্যাক্টর দিয়ে দিয়েছে কত? 0.85, এবং লুসিস থিওরি থেকে তোমাকে ভেলোসিটি বের করতে হবে। তাহলে ভেলোসিটি ফর্মুলা ওই একটু আগে আমরা যেটা জানলাম, এই যে ভি ইকুয়াল টু কত? কিউ/এফ স্কয়ার বাই 140⁻1/4। এখানটায় আমি ডিসচার্জ এবং তোমার সিল ফ্যাক্টরের ভ্যালু বসিয়ে দিলাম, হয়ে গেল 0.467। এখানটা দেখো 0.467, মানে অপশন এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। নেক্সট যেটা রয়েছে তোমার 5 নম্বর। 5 নম্বর তোমাকে এখানে ডিরেক্টলি ফর্মুলা দিয়ে দিয়েছি কি সিল ফ্যাক্টর। এই দেখো সিল ফ্যাক্টর, সিল ফ্যাক্টর মানে কি এফ, এফ দিয়ে আমরা ডিনোট করি লুসিস থিওরি থেকে যেটা, তাহলে সেটার ভ্যালু কত? 1.76। আর ডি মিনিমাম, ডি হচ্ছে কি অ্যাভারেজ মিন ডায়ামিটার ইন মিলিমিটার, মানে একটা তোমার সিল যে পার্টিকেল হচ্ছে তার অ্যাভারেজ যে সাইজটা সেইটা। আচ্ছা, এরপর হচ্ছে
তোমার 6 নম্বর। 6 নম্বর হচ্ছে তোমার এখানে নর্মাল ডেপথ বের করতে বলেছে লুসিস ফর্মুলা থেকে। তখন তোমাকে যে ফর্মুলা গুলো জানতে হবে, সেখানে তোমাকে এই যে ফর্মুলা তোমাকে জানতে হবে, এই ফর্মুলাটা একটু আগে তোমাকে করালাম প্রিভিয়াস যে এমসিকিউ গুলো। সিল্ড কোফিসিয়েন্ট তোমাকে মানে এ বের করতে বলেছিল 1.76 রুট ওভার ডি মিনিমাম। তো সেখানে এই ডি এর এই যে ভ্যালুটা দিয়ে দিয়েছে, এই ভ্যালুটা বসিয়ে দিলে আমাদের বেরিয়ে গেল। ঠিক আছে, তারপর এখান থেকে তো তুমি করলে। তো এই হচ্ছে এখান থেকে আমাদের ক্যানেল থেকে টোটাল কমপ্লিট। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা তোমার ওই যে সাইক্লোনিক পেরিমিটার গুলো রয়েছে, যেমন তোমার ওই যে কি বলে কনভেকশন, প্রিসিপিটেশন, তারপরে অরোগ্রাফি, সাইক্লোনিক, ঠিক আছে, সাইক্লোন, ওগুলো সম্পর্কে পড়বো। তারপরে রেন গেজের দিকে যাব, আর 2 থেকে 3টে ক্লাসের মধ্যে টোটাল ইরিগেশন মানে কমপ্লিট করব। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। আপনি যেদিন তোমার প্রথম ক্লাস কিরকম হলো আজকে? কিছু বুঝতে পারলে? কিছুটা বুঝতে পারলে? কিছুটা বুঝতে পেরেছি। থিওরি গুলো অপূর্ব, স্যার তুমি বুঝতে পারলে? তৃষ্ণা, সুস্মিতা, শিল্পা, হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এই ম্যাথ গুলো তোমরা কিন্তু প্রত্যেকেই, এটা তো আমি আপলোড করে দিচ্ছি, প্রত্যেকেই কিন্তু এটা একবার সলিউশন করে আমাকে পাঠাও। ঠিক আছে, ঠিক প্রত্যেকেই। আছে স্যার। হ্যাঁ ঠিক আছে। আজকে এই ঘন্টায় শেষ করছি, নেক্সট ক্লাসে আবার জানিয়ে দেবো কবে হবে। ঠিক আছে, চলো।